আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। শুভেচ্ছা আমার দর্শকবৃন্দ, আপনাদেরকে আজ আমি একটি বিশেষ প্রতিবেদন দিয়ে আজ আমি শুরু করতে চাই। দেশের বর্তমানে যে পরিবেশ পরিস্থিতি, এই যে সমন্বয়করা যেভাবে লাফালাফি ফালাফালি করতেছে, দেশ কিন্তু অলরেডি 12টা বেজে গেছে। এই সমন্বয়ক বর্তমানে বাংলাদেশে যে কুসংস্কার ফ্যাসিস্ট রূপ তৈরি করছে, সেটি কিন্তু বাংলাদেশের মানুষ তা অক্ষরে অক্ষরে মনে রাখবে। এই বর্তমান এই সময়ে যে একটি সাজানো সুন্দর একটি বাংলাদেশ, যে উন্নয়নের রোল মডেল ছিল, সেটিকে যেভাবে ধ্বংস করা হয়েছে, এই সমন্বয়করা কিন্তু এখন বর্তমানে অভিশাপ। এই সমন্বয়ক শব্দটি বিশেষ রূপে একটি রূপ তৈরি হচ্ছে। তারা নাকি বাংলাদেশে নতুন রাজনৈতিক দল গঠন করবে। আপনি চিন্তা করতে পারেন, কোটা সংস্কার থেকে দেশকে ধ্বংস করা হয়েছে, দেশের গভর্নমেন্টকে পালাতে বাধ্য করা হয়েছে, দেশকে আজ ধ্বংস করে দিচ্ছে, দেশকে আজ নির্বাচনের নামে দেশকে একটি ধ্বংসস্তূপ তৈরি করা হচ্ছে। একের পর এক সময় বৃদ্ধি করছে আর দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। একের পর এক তারা প্ল্যান করছে, দেশকে তারা ধ্বংসের স্তূপ তৈরি করছে অলরেডি। দেখেন আপনারা, তারা এখন বর্তমানে রাজনৈতিক দল গঠন করবে। বিএনপি এদিকে শুরু করছে যে 5 আগস্ট যেভাবে বিগত এক্স গভর্নমেন্ট জীবন বাঁচানোর জন্য ভারতে আশ্রয় নিয়েছে, আপনারা কিন্তু সমন্বয়করা সে সুযোগটুকু পাবেন না। একটি বাংলাদেশের রাজনৈতিক দল যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এভাবে ইঙ্গিত দিয়ে কথা বলে, তাহলে দেশ কি যুদ্ধ হতে আর কতক্ষণ বাকি? একটি যুদ্ধ চলে গেছে, আবার আরেকটি রূপ তৈরি হচ্ছে। আপনারা কি বুঝতে পারছেন দেশে কি হচ্ছে? এই সমন্বয়করা যেভাবে দেশকে পরিচালনা করছে, মানুষের মনে শুধু অশান্তি আর অশান্তি। দেশে কখন কোন দলের সাথে কখন যে কিভাবে যুদ্ধ লেগে যাবে, সেটি কিন্তু আর বেশি দূরে নয়। এভাবে যদি যুদ্ধ শুরু হতে থাকে আপনারা নিজেদের মধ্যে, তাহলে অন্য দেশের মানুষগুলা কিন্তু আরও বেশি সুযোগ নেবে। দেখছেন, এই বিএনপি তাদের সমর্থনে অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার গঠন করা হয়েছে। আবার সেই সরকারকে এই রাজনৈতিক দল বিএনপি হুঁশিয়ার দিচ্ছে যে আপনারা কিন্তু পালানোর রাস্তা পাবেন না। দেশ কোথায় যাচ্ছে? দেশকে ধ্বংস করা হচ্ছে, দেশকে পাকিস্তানের রূপ তৈরি করা হচ্ছে। দেশে নাট্যশালা পাকিস্তানের গীতিকার নিয়ে দেশকে কনসার্ট তৈরি করছে। দেশে অসামাজিকভাবে দেশকে ধ্বংস করা হচ্ছে। দেশের মানুষকে হত্যা করে শেখ হাসিনার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। মাননীয় শেখ হাসিনা, আপনি নির্দোষ। আমরা নির্দোষ ঘোষণা করেছি, আপনার কোনো ভয় নেই। আমরা রাজপথে আছি, রাজপথে থাকব। আপনাকে আমরা দেশে ফিরিয়ে আনব এবং নতুন করে দেশ আবার গঠন করব। আপনার হাতে বাংলাদেশ শান্তিতে থাকবে ইনশাল্লাহ। আল্লাহর ওপর ভরসা রেখে আজ আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।